শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি। বাতিল করা হবে বিএনপির নিবন্ধন, আগুনে পুড়িয়ে দেওয়া হবে তাদের সকল কার্যালয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক 9টার দিকে বালিয়াডাঙ্গা সমিরুদ্দিন কলেজ মাঠ চত্বরে হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে পা দিয়ে। বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই। 100 মিটারের মধ্যে আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? চেয়ারে বসে থাকতে ভালো লাগে তো চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে বিএনপি পুরোপুরি ধরাশায়ী। নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে স্বাগতম। অবশ্যই একদম নতুন এবং ফ্রেশ। আওয়ামী লীগ তো নাই দেশে, এখন বিএনপির নৈরাজ্য, বিএনপির শাসন আমরা দেখছি। নতুন করে এটা আলোচনা আসছে আজীবনের জন্য এই বিএনপিকে নিষিদ্ধ করা হোক। কেন বলতেছি এই কথা? পুরো ভিডিও না দেখলে বুঝবেন না। হয়তোবা শুরুতে আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন যে কেন ভাই এই কথা বলতেছেন, বিএনপিকে কেন নিষিদ্ধ করা হবে। সাম্প্রতিক সময় যে ব্যবসায়ীকে এ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যে নেতাকর্মীরা এই কাজটা করেছে, তারা তো বিএনপির লোক, তাই না? বিএনপি তাদের কী করবে? আজীবনের জন্য নিষিদ্ধ করবে, বা তাদের হয়তো বা বলবে যে আমরা তাদেরকে সাময়িক বরখাস্ত করেছি, এরকমটা তো করবে। কিন্তু এতেই কি শেষ? তো দর্শক শ্রোতা, আগে মূল ভিডিও দেখবো আমরা। নতুন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি একটা মাইন্ড চিপায় পড়েছেন এবং তারেক জিয়া তাকে কি লজ্জা দিচ্ছে জনগণ, একটু ভিডিও দেখেন। প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও, তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস, বিপর্যস্ত, সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। যেই বিএনপি 5ই আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মসনদে বসে গেছে, কিন্তু 11 মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি, তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেই 2001 থেকে 2006 সালে তাদের যে রূপ, সেই রূপে তারা যে বহিঃপ্রকাশ পুনরায় ঘটিয়েছে, যার কারণে বিএনপি এই মুহূর্তে সব থেকে বিপর্যস্ত। এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে, খাদের কিনারে দাঁড়িয়ে। আজকে সারাদিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয়। প্রথমে ঝিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর খিলক্ষেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল, থানার কার্যালয়, সেটাকে উচ্ছেদ করা হয়েছে। এরপর কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বিএনপির নেতাকর্মীদের যত ব্যানার ফেস্টুন ছিল সবগুলা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে, ব্যাপারটা সেরকম না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এরপর এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার কারণে বিএনপির নেতাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী। টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তার পায়ুপথ থেকে 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সবশেষ চট্টগ্রামের যে সমন্বয়ক টুকাই রাফি বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে। এরপর ইনকিলাব মঞ্চের যে হাদি, সে কি বলেছে এটা অন্তত পক্ষে আপনাদের প্রত্যেকের জানা উচিত। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় করে যাবে, যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়া পালাইতে পারবে না। খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু এক প্রকার হুমকি। এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে, বিএনপি সেটাও পারবে না। এটা কিন্তু সত্যি কথা। আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত, বন্ধু রাষ্ট্র ভারত। আওয়ামী লীগের ব্যাপারে একটা নেগেটিভ আছে, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল, এত চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, অনেক কথা বলা হয়েছে। এবং এন্ড অফ দ্য ডেতে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে, যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে। এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে, সামনেও হবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী অন্য কোনো দেশ নাই, মায়ানমার পালাইতে পারবে না, মায়ানমারের কনফ্লিক্ট চলতেছে, তাহলে বিএনপি যাবে কোথায়? এইটা যে সরাসরি হুমকি, এটাকে বিএনপি আদৌ বুঝতে পারছে? আমার মনে হয় না বুঝতে পারছে। বিএনপির ভাইয়েরা আপনারা কেমন বোধ করছেন? আপনারা বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 আগুন দিয়েছেন, আপনাদের নেতা সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুলডোজার সাপ্লাই দিয়েছে। আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে মূত্র বিসর্জন করেছেন, বিজয় সরণি বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেটার মাথায় উঠে আপনারা হিসু করেছেন। এগুলা তো বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরাচার শাসক জেনারেল জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে পা দিয়ে, লিটারালি পারিয়েছে। মাত্র 11 মাসের ব্যবধান। থিঙ্ক ইট ডিপলি। 11 মাস পূর্বে আপনারা জাতির পিতাকে অসম্মান করেছিলেন,
যে জাতির পিতা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল, যে জাতির পিতা আপনাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল, সেই জাতির জনককে আপনারা অপমান করেছেন, অপদস্থ করেছেন। প্রত্যেকটা স্মৃতি ধানমন্ডি 32-এর মতো জায়গা আপনারা ভেঙে ফেলেছেন। আপনাদের কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা। আজকে 10 মাস পর আপনাদের কি সুন্দরভাবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়ার মতো আপনাদের উপর চলে আসলো। আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের আদর্শিক নেতা জিয়াউর রহমানের ছবিতে এইভাবে পা দিয়ে মারাচ্ছে জামাত শিবির হেফাজতের কর্মীরা। আপনারা যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছেন বাংলাদেশে, এই ফ্রাঙ্কেস্টাইন আপনাদেরকে গিলে ফেলবে না, এটা আপনারা কিভাবে ভাবলেন? আগুন যে লাগিয়েছেন, এই আগুনে তো আপনাদেরকে পুড়তে হবে। আওয়ামী লীগ 11 মাসে সহনশীল হয়ে গেছে, তারা ধরেই নিয়েছে তারা আগামী 5-10 বছর ক্ষমতায় আসবে না, তারা সার্ভাইভ করতে পারবে এবং আওয়ামী লীগের সেই সক্ষমতাটুকু আছে। আওয়ামী লীগের যথেষ্ট কূটনৈতিক তৎপরতা আছে, কিন্তু আপনাদের কি আছে? কিছুই নাই। আপনাদের দলের যে প্রধান, সে 17 বছর যাবৎ লন্ডনে বসে আছে, সে আদৌ বাংলাদেশে আসতে পারবে? আমি নিশ্চিতভাবে পুনরায় বলতেছি, সে বাংলাদেশে আসতে পারবে না, তাকে আসতে দেওয়া হবে না। অবশেষে বিএনপির কিছু কিছু মানুষের মধ্যে বোধোদয় হয়েছে। সুনামগঞ্জের ছাত্র দলের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বিএনপি নেতা কর্মীদের বলতে চাই, আওয়ামী লীগ মিছিল করুক, তাদের কার্যক্রম করুক, বিএনপির কেউ যেন বাধা না দেয়, জামায়াত, এনসিপি, নুরু এদের মোকাবেলা করুক। এখান থেকে বিএনপিকে বের হতে হলে একমাত্র বিএনপির পথ, যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, ভরসা রাখে না, সেই জায়গা থেকে একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগের সাথে ঐক্য করা এবং আওয়ামী লীগ যাতে সুন্দরভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে পরিচালনা করতে পারে, এই ব্যাপারে বিএনপি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করে, কোনো প্রকার মববাজি না করে, কোনো প্রকার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করায় না দেয়, এটা যদি নিশ্চয়তা দিতে পারে, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে হটাতে হবে। অন্যথায় এই ইউনূস নামক ফ্রাঙ্কেস্টাইন বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে গিলে ফেলবে। আমি আবারও বললাম, গিলে ফেলবে। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। ক্যাবিনেটে একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে 2 বন্ধু বসে আছেন, তারা বিদেশেই থাকেন। তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়, কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন, চশমার বদলে ওই যে মোবাইল, মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন, মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। আমরা বারবার বলে আসছিলাম, প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকারের ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসারত দিতে হবে। বড় আশ্চর্য বিষয় যে দলটি ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল, সম্ভাবনা কেন, নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত, সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে, তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপির পুরোপুরি ধরাশায়ী। বিএনপির জনপ্রিয়তায় যে প্রচণ্ড ধস নেমেছে বা নামছে, বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেও ছিল মানুষের নয়নের মণি, মাথার উপরে তাজ, আবার অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিত, বিএনপি সেরা, বিএনপি আসছে, বিএনপি এইটা হয়েছে ওইটা হয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনা ঘটার পরে সেই তারেক জিয়ার ছবি নিয়ে কি করছে জনগণ? মানুষ ডাইরেক্ট বলছে এই বিএনপিকে আমরা ভোট দেব না, এই বিএনপি চাই না, আমরা এরকম সন্ত্রাসী দল চাই না, আমরা সেই আওয়ামী লীগই ভালো ছিল। অনেকে তো বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার, এরকম কমেন্টে লিখছে, প্রায় সবাই বলছে এগুলো কথা। তো রুহুল কবির রেজভি সহ আরও বেশ কয়েকজন আবার তারা দাবি করছে যে ভাই নেতাকর্মীরা, এরা তো সেই রকম নেতাকর্মীরা, ওরা হলো পাড়াপড়শি নেতাকর্মী, ওরা এই কাজ করছে, বিএনপি তো এই কাজ করে নাই। এই কথার মধ্যে কিছুটা যুক্তি আছে, তবে দৃষ্টান্তমূলক আপনাদের শাস্তি দিতে হবে অবশ্যই। এই সরকারের তো দেখতেই হবে বাংলাদেশ প্রশাসন বর্তমানে কি করছে,
সেটা আসলে নিয়ে প্রশ্ন তো আছেই। সেই প্রশ্ন তো অনেক বড় রকম একটা প্রশ্ন যে প্রশাসন কি করছে। তো যাই হোক, বিএনপি তারা যে নাম ডাক এতদিন ছিল সেটা কিন্তু কমে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। দেখেন আপনারা যে নির্বাচন পিছিয়ে যায় নাকি, নতুন করে একটা কোনো কিছু হয়ে যায় নাকি, ডক্টর ইউনূস আরও থাকে নাকি, কি হয় সামনে। ভালো থাকবেন, ভিডিওটি পারলে শেয়ার করবেন।